অহনা এবং তার বস সৌরভ গাঙ্গুলিকে একসঙ্গে ধরে ফেলল অর্জুন। অহনাকে আজ থেকে অফিসে যেতে দেবে না অর্জুন। অন্যদিকে পল্টুর বউ তাকে উচিত শিক্ষা দিয়েছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেটে আপনাদের সকলকেই স্বাগতম। পর্বের শুরুতে আমরা পল্টুকে দেখতে পাই, যে কিনা অর্জুনকে বলতে থাকে যে তুই তো আমার ছোট ভাই হস, আমার তোর প্রতি কিছু দায়িত্ব আছে। আমি জানি অহনার বিরুদ্ধে তুই কোনো কথা শুনতে চাস না, কিন্তু তুই একবার ভালো করে চিন্তা করে দেখ, একজন মহিলা অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পরও কিভাবে অফিসে যেতে হয়, তাও আবার ছুটির দিনেও। তাছাড়া আরেকটা জিনিস চিন্তা করে দেখতে পারিস, অহনা নতুন নতুন অফিসে জয়েন করার পরই কিভাবে মামিমাকে এত বড় একটা প্রজেক্ট পাইয়ে দিল। এটা কিন্তু চিন্তার বিষয়। এছাড়াও অফিসে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে প্রায় 10টা প্রজেক্ট ক্যান্সেল করেছে অহনা। কেন করেছে? 10টা প্রজেক্ট ক্যান্সেল হলেও কিন্তু মামিমার প্রজেক্টটা কিন্তু ক্যান্সেল হয়নি। একজন নতুন স্টাফের পক্ষে এত করে কিছু করা কিভাবে সম্ভব হয়? অহনা এই কথাগুলো শুনে অর্জুন পল্টুকে বলতে থাকে যে কি বলতে চাইছো তুমি, পরিষ্কার করে বলো। তখন অর্জুনকে পল্টু বলতে থাকে যে তার মানে বিষয়টা একদমই পরিষ্কার, সৌরভ গাঙ্গুলি যে কিনা অফিসের বস, তার সঙ্গে নিশ্চয়ই অহনার কোনো সম্পর্ক আছে, না হলে তারা সবসময় এত ক্লোজ হয়ে থাকে কেন? তুই কিন্তু একবার চিন্তা করে দেখিস। ঠিক তখনই পল্টুকে ডাকতে আসে তার শালি এবং বলতে থাকে যে তোমার বিয়ের রসম শুরু হয়ে গিয়েছে, তুমি এক্ষুনি চলে আসো। পল্টুও অর্জুনকে ভুলিয়ে ভালিয়ে তার সঙ্গে নিয়ে যায় এবং বলতে থাকে যে তোর প্রতি আমার কোনোই ক্ষোভ নেই, তুই আমার ছোট ভাই হোস। অন্যদিকে পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে নতুন বউকে নিয়ে এসেছে রসম পূরণ করার জন্য। তখনই নতুন বউ দেখতে পায় যে একটা খুবই সাধারণ এবং কম দামি শাড়ি দিয়ে তার রসম শুরু করা হচ্ছে। এটি দেখে সে প্রশ্ন করে উঠে যে এই পুরাতন শাড়ি দিয়ে কেন এই কাজ করা হচ্ছে? তখন পল্টু এবং পল্টুর মা বলতে থাকে যে আমি আসলে সময় পাইনি শাড়ি কেনার, তাছাড়া এটা তো শুধুমাত্র একটা নিয়ম, এটা চলে গেলেই আমি আবারও তোমার জন্য শাড়ি কিনে দেব। একথা শুনে পারু বলতে থাকে যে তোমার শাশুড়ি আমাকে গিয়ে বলতে থাকে যে রসম পূরণ করার জন্য আমাকে একটা শাড়ি দাও। আমিও আর কোনো কিছু চিন্তা না করে একটা শাড়ি দান করেই দিলাম। যতই হোক তুমি তো আমার শত্রু নও, কারণ আমরা প্রথম দিনই প্রতিজ্ঞা করেছি আমরা একসঙ্গে বন্ধুত্বপূর্ণ হয়ে থাকব। অন্যদিকে নতুন মুখে বরণ করার জন্য মামিমা অর্থাৎ অহনাদের ঘরে যা রান্না হয়েছে, ভাত এবং শুধুই মাছ, এগুলো দিয়েই তার রসম পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে পল্টুর মা। যেটা দেখে পল্টুর বউ একদমই রেগে যায় এবং বলতে থাকে যে আমার জন্য এখনই হোটেল থেকে খাবার আনাও, আর আমি এই শাড়ি দিয়ে রসম পূরণ করব না। যতক্ষণ না পর্যন্ত আমাকে নতুন শাড়ি কিনে দেওয়া হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই কাজ বন্ধই থাকবে। তখন অহনা বলতে থাকে যে দেখো, তোমার এসব কাহিনী দেখার আমাদের একদমই সময় নেই, আমাদেরকে অফিসেও যেতে হবে। একথা বললে অর্জুন হঠাৎ করেই বলতে থাকে যে অহনা তুমি আজ থেকে আর অফিসে যেতে পারবে না। কিন্তু অহনা হঠাৎ করেই চমকে উঠে বলে যে আমার অফিসের ছুটি তো শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমাকে অফিসে যেতেই হবে। কিন্তু অর্জুন আবারও রাগ দেখিয়ে অহনাকে বলতে থাকে যে না, তোমার কোনোভাবেই আজ থেকে তুমি অফিসে যেতে পারবে না। তখন অহনা তার শাশুড়িকে এই বিষয়টি জানায় এবং বলতে থাকে যে আমি যদি অফিসে না যাই তাহলে আমার নতুন অবস্থাতেই অ্যাবসেন্ট হয়ে যাবে, আর এটা আমার পক্ষে একদমই ভালো না। এই কথা বলে সে তার শাশুড়ির কাছ থেকে পারমিশন নিয়ে অফিসে চলে যায় এবং ছোটুর কোনো কথাই সে শোনে না। অন্যদিকে আমরা দেখতে পাই যে পল্টুকে তার বউ বলতে থাকে যে তুমি এক্ষুনি বাজার গিয়ে নতুন শাড়ি কিনে আনবে, আর আমি একদমই এসব কিপটামি সহ্য করব না। পরবর্তী দৃশ্যে আমরা অহনাকে অফিসে দেখতে পাই, যেখানে কিনা সে তার বসের সামনে বসেছিল এবং তার বসকে বলতে থাকে যে স্যার শুনুন, আমারও তো একটা পরিবার আছে, তাকে সময় দিয়েই আমাকে এখানেও সামলাতে হয়। তখন তার বস বলতে থাকে যে হ্যাঁ, অফিসে কোনো কোনো সময় অনেক বেশি চাপ পড়ে যায়, যার কারণেই আমি তোমাকে সেদিন ডেকেছিলাম। এখন হয়তো বা তুমি মনে করতেছো যে আমার কারণেই তোমার অনেক সমস্যা হচ্ছে। এবং আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে অহনাকে তার বস ড্রপ করে দিতে যাচ্ছিল, ঠিক সে সময় তাদের দুজনকেই ধরে ফেলে অর্জুন এবং বলতে থাকে যে বাহ, ভালোই মজা করে হচ্ছে অহনা। একথা শুনে অহনা অনেক বেশি রেগে যায়। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কি হতে চলেছে? অর্জুন এবং অহনের মাঝে এই ঝগড়া কিভাবে থামবে তা জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।